والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين। আজকে আমরা এখানে যে আইন ওয়াকফের বিরুদ্ধে আইন পাস করা হয়েছে তার প্রতিবাদ অথবা সেই কালা কানুন যাতে এটা উইথড্র করা যায় তার প্রতিবাদ সভা আমরা এখানে কায়েম করেছি। এখন একটা জায়গায় আমাদের একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে কিছু মিডিয়া তারা প্রচার করছে যে সমস্ত মানুষগুলো আন্দোলনে নেমেছে এদের মধ্যে 90% লোক এরা ওয়াকফ কি জিনিস বা এই আইনটা কি এরা জানেন। ফলে এই বদনামটা আমাদের যারা পরিচালক আছে এদেরকে শুনতে হচ্ছে যে এদের আলেম সমাজরা এরা এদেরকে ভুল পথে গাইড করছে, এদের মিসগাইড করছে, এদেরকে একটা ভুল বোঝাচ্ছে জনসাধারণকে, আর এর ফলে দাঙ্গাটা হচ্ছে। তো এটা আমরা একেবারে অস্বীকার করব না। আমাদের অধিকাংশ জনগণ, আমি তো প্রথমে বলেছিলাম আমাদের এই মসজিদে যখন মিটিং হয়, এই বসিরহাটে আমরা একটা মিটিং করেছিলাম যে এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমাদের যারা সামনের সারির কিছু লোক আছে, নেতা আছে, সে রাজনৈতিক এবং অরাজনৈতিক, এদেরকে প্রথম ওয়াকফ বিলের ব্যাপারে একটা ট্রেনিং নেওয়া উচিত। যে জিনিসটা কি আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। আমাদের আক্তার সাহেব তিনি বসে আছেন, মাওলানা আক্তার হোসেন কাসেমি সাহেব, অত্যন্ত সুবক্তা এবং বাগ্মী বক্তা। তিনি এখন আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সভা তিনি অংশগ্রহণ করছেন। আর আমাদের হোসেন গাজী মহাশয় তিনি তো বলেছেন, আপনারা শুনেছেন। এরপরে আমাদের আনোয়ার হোসেন কাসেমি সাহেব তিনি আসবেন, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো। তবে আমি আমার আজকের বসে থাকা শ্রোতাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলতে চাই, যে কথাগুলো আমরা ঠান্ডা মেজাজে একটু আমরা শোনার চেষ্টা করি। প্রথমত, এই যে ওয়াকফটা এটা হলো 3 ধরনের হয়ে থাকে। সরকার কোন ওয়াকফের উপরে প্রতিবাদ বা সরকার যেটা আইন পাস করেছে এটা কোন ওয়াকফ। 3 ধরনের ওয়াকফ বলতে কি, আমরা যে দানটা করি এই দানটা 3 ধরনের হয়। একটা দান হলো সরাসরি আমি আল্লাহর নামে দান করে দিলাম। কোন ডোনার বা কোন দাতা একটা 1 বিঘে জমি 5 কাঠা 1 কাঠা সে বলবে যেটা আমি আল্লাহর নামে দিয়ে দিলাম, সরাসরি আল্লাহর নাম। এখানে মাঝখানে তার সন্তানরা থাকবে না, কোনো ভাইয়া থাকবে না, সে নিজেও থাকবে না, সে সরাসরি ওয়াকফের নামে দিয়ে দেবে এবং আল্লাহর নামে ওয়াকফ করবে। আমাদের বর্তমান বিজেপি সরকার এরা বলছে ওই যে সম্পত্তি যেটা সরাসরি আল্লাহর নামে, এ বিষয়ে আমাদের কোনো দাবি নেই, আমাদের কোনো প্রতিবাদ নেই। দ্বিতীয় ওয়াকফ হলো ওয়াকফে আওলাদ, মাঝখানে আমার সন্তানকে মাধ্যম বানিয়ে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি, এ দানও চলে। কিরকম দান? আমি আল্লাহর রাস্তায় 1 বিঘে জমি দান করলাম, কিন্তু সেই দানটা রেজুলেশন করা হলো যে এর সমস্ত দায়ভার কমিটি আমার ছেলেরা থাকবে এবং এরা এই সম্পত্তির উপরে কি হবে না হবে এরা রায় দেবে, পরামর্শ এদের কাছ থেকে নিতে হবে। অর্থাৎ কমিটির সেক্রেটারি পদে অথবা কোন একটা পদে তার সন্তানদেরকে রাখা হবে, আর সন্তানরা যেভাবে ব্যয় করতে বলবে সেই সম্পত্তিগুলো সেইভাবে ব্যবহার হবে। এখন বর্তমান আমাদের গভর্নমেন্ট বলছে আমরা ওয়াকফে আওলাদ যে সম্পত্তিগুলো আছে আমরা এগুলো হস্তক্ষেপ করতে চাই না। তাহলে 2 ধরনের ওয়াকফের উপরে সরকারের কোনো অধিকার নেই, একটা ওয়াকফে লিল্লাহ আর একটা ওয়াকফে আওলাদ। তাহলে সরকার যেটা আইন পাস করেছে সে ওয়াকফটা কোন ধরনের ওয়াকফ? সেটা হলো 3 নম্বরে এক ধরনের ওয়াকফ আছে, দান আছে, সেটা হলো না আল্লাহর নামে হবে সরাসরি, তার কোনো দলিল থাকবে না, আর না আমার ছেলেকে মাধ্যম বানিয়ে দান করব, বরং আমি মুখে বলে দিলাম। বা একটা সম্পত্তি তার উপরে বহুকাল ধরে মসজিদ তৈরি হয়ে গিয়েছে, তার জায়গার কোনো কাগজপত্র নেই, না ছেলের নামে আছে না আল্লাহর নামে ডাইরেক্ট ওয়াকফ বোর্ডের নামে আছে, কবরস্থান হয়ে আসছে 200 বছর থেকে আমরা শুনছি এটা কবরস্থান, সুতরাং সেই জায়গার কোনো কাগজপত্র নেই। এই জাতীয় সম্পত্তিগুলো সরকার বেছে বেছে বার করে এই সম্পত্তিগুলোকে নাম দিয়েছে ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ যেগুলো ব্যবহার হচ্ছে মুসলিম সমাজে তার কোনো ডকুমেন্টস নেই, কাগজপত্র নেই, সরকার এই ওয়াকফ বাই ইউজারের নামের সম্পত্তিগুলো তার আইন পাস করে দখল করতে চায়।
এই সম্পত্তির সংখ্যা যেটা আমাদের হোসেন গাজী সাহেব বললেন, প্রায় 9 লক্ষ একর সম্পত্তি যদি হয়, তো 1 একর যদি 3 বিঘা হয়, তাহলে কত কোটি বিঘা সম্পত্তি এই ওয়াক বাই ইউজার। তো সরকারের টার্গেট এটা। এখন আমাদের পদক্ষেপ এইভাবে নিতে হবে। আমাদের একটা জিনিস বোঝার আছে যে আমরা প্রতিনিয়ত দেখছি এই যে বর্তমান বিজেপি, এরা এমন ভাবে আমাদের দেশটাকে একের পর এক দখল করতে চলেছে, মনে হয় যেন সেই ইংরেজদের কথা মনে পড়ে। দেখুন, ভারতবর্ষ স্বাধীন করেছিল আমরা জানি জমিয়তুল হিন্দ এবং কংগ্রেস রাজনৈতিক ভাবে দলগুলোর সাথে ছিল, কিন্তু বিজেপি সরকার এরা কোথায় থেকে এসে ভারতবর্ষে 2014 সালে শাসন করার জন্য ভারতে এরা প্রধানমন্ত্রী হলো। তাহলে বোঝা যাচ্ছে 2014 সালে যারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী পদে এসছে, এরা কিন্তু শুরুতে দেশ স্বাধীন হওয়ার সময় এই বিজেপিদের কোনো অংশ ছিল না, বা যাদেরকে আমরা আরএসএস বলি, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই আরএসএস মদতপুষ্ট দলের নাম হলো বিজেপি দল। অর্থাৎ বিজেপি দলটাকে পুরো টিকিয়ে রেখেছে। এদের মধ্যে সর্বপ্রথম 7 ভাই চম্পক দল, তার মধ্যে 1 নম্বরে আছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, এই সমস্ত দলগুলো আছে। এরা সারা ভারত জুড়ে এমন ভাবে একটা জাল বিস্তার করেছে যে আমরা আমাদের ব্যানারে